স্টুডেন্টদের গড়ে তুলতে এবং আগামী দিনে বড় বড় সাফল্য পেতে ছাত্রছাত্রীদের এগিয়ে দিচ্ছে কিডস। এই কিডস সংস্থার বিগত বছর ধরে ছাত্র গড়ার কাজে এগিয়ে চলেছে। নবম থেকে একাদশ শ্রেণীর স্টুডেন্টরা কিডসের পরীক্ষার মধ্যে নিজেদেরকে গড়ে তুলছে। কিডসের মাধ্যমে অফলাইন এবং অনলাইনের মধ্যে দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা বোর্ডের পরীক্ষার আগে কিডসের পরীক্ষার মধ্যে নিজেদেরকে মজবুত তৈরি করছে। এই সংস্থা রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। আগামী 19শে জুলাই 2026-এ 27টি জেলায় 21টি পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই পরীক্ষার সাফল্যের পর স্টুডেন্টদের স্কলারশিপও দেওয়া হয়। আমাদের যারা ভান্ডারপুর স্কুলে পড়ে, যারা বাংলা মিডিয়াম, উর্দু মিডিয়াম, হিন্দি মিডিয়াম পড়াশোনা করে, তাদের শিক্ষা মানটা যাতে ইংলিশ মিডিয়ামে ওদের বাচ্চার তুলনায় হয়তো বরাবরই থাকুক, না হলে তাদের বেশি হয়ে যাক, এটা আমাদের। কিডসটা কি একটা সেন্টার না, এটা মানে কোনো ইনস্টিটিউট? কি সেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, আর এটা কিসের মানে? নবম, দশম, একাদশ অ্যান্ড দ্বাদশ শ্রেণী বাচ্চাদের সমস্ত সায়েন্স, কমার্স, আর্টস সমস্ত বাচ্চাদের পরীক্ষা নেওয়া। এটা কলকাতায় আমাদের 11খানা রানীগঞ্জে সেন্টার আছে, আসানসোলে আছে, পুরুলিয়াতে আছে, হাওড়ায় আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলিতে আছে। এই 7টা জেলায় কাজ করছে। যে একটা কমপ্লেক্স যে আমি করতে পারবো না, ওরা ভালো, ওরা যেহেতু লামারে পড়ে, আমরা দেখাতে চাই যে না, আমাদের বাচ্চাদের পোটেন্সিয়াল, প্রতি ট্যালেন্ট তার তুলনায় কোনো অংশে কম নয় এদের। শুধু আমরা যে ওগুলোকে বুঝতে পারছি না বা ওগুলোকে মানে ঠিক নলেজ করতে পারছি না, সেটাই চেষ্টা করছি। ভুক্তভোগী আমরা জানি যে বাংলা মিডিয়াম, উর্দু মিডিয়াম বা হিন্দি মিডিয়ামে যে ছাত্রছাত্রী আছে তাদের অবস্থা কী। কারণ আমরা অনেক সার্ভে টার্ভে করে দেখেছি যে এই যে ছাত্রছাত্রীরা কিন্তু যদি সেই ট্যালেন্টটাকে ওরা কাজে না লাগায়, সেজন্য তারা পিছিয়ে পড়ছে। সেই ট্যালেন্টটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তারা যেন আগে বাড়তে পারে। আপনি জানেন যে কত চকচক করে আমাদের মধ্যে একটাই আমাদের যে ড্রব্যাক, যে আমরা বাংলা মিডিয়াম আমরা পড়াশোনা ঠিকমতো করি না, আমরা পরীক্ষাতেই পড়াশোনা করি। তাই আমি যদি পরীক্ষাটা বারে বারে নিই এবং প্রতিযোগিতা দিয়ে দিই, তাহলে ওরা পড়বে, আর পড়লেই ট্যালেন্ট। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে একটা নন্দীপুর রামকৃষ্ণের ছেলে বা আমাদের এখানে একটা অর্ডিনারি বাংলা মিডিয়ামের ছেলে, ওদের ট্যালেন্টের মধ্যে যে রামকৃষ্ণ মিশনের ছেলেরা পড়াশোনা করে, আমাদের এই অর্ডিনারি কিন্তু ট্যালেন্টের কোনো জায়গায় একটুও কোনো জায়গায় ওদের ড্রব্যাক নেই। আমরা এই পড়াশোনাটা ওদের মধ্যে একটা মানে তাগিদ হয়ে, একটা মানে যেমন একটা ভ্যাকসিন ওই ওদের মধ্যে ঢোকে, ওরা যেন পড়াশোনা করে, সেটার জন্য আমরা এই ধরনের পরীক্ষা।